হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ জার্নি সেন্টার। ইউ লার্ন ইংলিশ ইজি উইথ মি। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, দেখতেই পাচ্ছ তোমরা যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 2024, অর্থাৎ যারা 2025-এ মাধ্যমিক দিতে চলেছে, অর্থাৎ যারা এবারে টেস্ট পরীক্ষা দেবে 2024-এ, তাদের জন্য আমি গ্রামারের প্র্যাকটিস সেট অর্থাৎ 2024-এ যেটা মাধ্যমিকে তোমাদের এসেছিল পরপর 2024 থেকে শুরু করে 2024, 2023, 2022, 21-এ পরীক্ষা হয়নি, 20, 19, এইভাবে আমি তোমাদের প্রত্যেকটা গ্রামার সেকশনটাকে করাবো। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকে দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে ভালো করে বুঝে নাও ব্যাপারটা গ্রামারগুলো কীভাবে হয়। তো প্র্যাকটিস করতে ফেলতে হবে ঝপ করে। প্রথমে দেখো চারে দাগে ছিল অ্যাজ দ্য টেম্পারেচার ড্যাশ, দেখো হ্যাড শোড সোর্স হ্যাজ বিন শোরিং so high it dash is advised to take cool showers many times a day. People dash bracket আছে drank should drink plenty of water. এটা কিন্তু তোমাদের ছিল 2024-এ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল, এটা পরীক্ষাতে ফাইনাল পরীক্ষাতে। তো এবারে আমরা অপশান চুজ করব অ্যাজ দ্য টেম্পারেচার, এটা উত্তর হবে হ্যাজ বিন সোরিং, এটা উত্তর হয়ে যাবে হ্যাজ বিন, এটা হ্যাজ বিন সোরিং, এটা উত্তর হবে। তারপরে দেখো ইট ড্যাশ অ্যাডভাইস, এটা উত্তর হবে ইচ অ্যাডভাইসড, এটা উত্তর হবে ইচ অ্যাডভাইসড। তারপরে হবে পিপুল ড্যাশ শুড ড্রিঙ্ক, উত্তর করো শুড ড্রিঙ্ক, এটা হবে উত্তর। তারপরে চলে আছে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড ছিল, প্রথমেই আছে আর্টিকেল প্রিপোজিশন এর দাগে উই মাস্ট কনসিডার ড্যাশ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। এটা দেখো তোমরা আগে ভালো করে বাক্যগুলোকে পড়বে আর্টিকেল প্রিপোজিশনে। উই মাস্ট কনসিডার দ্য, এটা হবে দ্য, উই মাস্ট কনসিডার দ্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম ড্যাশ গ্রেট সিরিয়াসনেস, এটা হয়ে যাবে প্রিপোজিশন উইথ গ্রেট সিরিয়াসনেস, ঠিক আছে, উইথ গ্রেট সিরিয়াসনেস অ্যান্ড ট্রাই টু সলভ ইট ইজ দ্য আর্লিয়েস্ট অপরচুনিটি, দিস উড বি বেনিফিশিয়াল ড্যাশ আওয়ার ইয়ঙ্গার জেনারেশন, দিস উড বি বেনিফিশিয়াল টু আওয়ার ইয়ঙ্গার জেনারেশন, এটা হয়ে যাবে টু, বোঝা গেল। এরপরে দেখো বি দাগে এক বলেছে আই অ্যাম টু টায়ার্ড টু ওয়াক, এটা করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স, যাই থাকুক না কেন টু থাকলে সোর দ্যাট দিয়ে করব আমরা। তাহলে প্রথম দেখো উত্তরটা হবে আই অ্যাম, টুর জায়গায় হবে সো টায়ার্ড, হলো আই অ্যাম সো টায়ার্ড, এই টুর জায়গায় হবে দ্যাট, এটিও করতে পারবো সবাই। এবারে দ্যাটের পরে কি সাবজেক্ট বসাতে হবে, তাহলে এখানে সাবজেক্ট আই ছিল আই, তাহলে হবে আই অ্যাম সো টায়ার্ড দ্যাট, আবার লেখো আই। এবার যেহেতু এটা অ্যাম প্রেজেন্ট টেন্স, আই ক্যান নট, দ্যাটের পরে আই ক্যান নট কোন যোগ করতে হবে, দ্যাট আই ক্যান নট ওয়াক, এটা উত্তর হয়ে যাবে কমপ্লেক্স। নেগেটিভ বললেও এটা হবে, কমপ্লেক্স বললেও এই একই উত্তরই হবে, ঠিক আছে। 2 নম্বরই ছিল দেখো দ্য স্টুডেন্টস আর স্টেজিং এ প্লে, ভয়েস চেঞ্জ করতে বলেছিল, এটা পড়েছিল পরীক্ষায়, দ্য স্টুডেন্টস আর স্টেজিং এ প্লে। তাহলে প্রথমে এ প্লে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসো, এ প্লে ইচ, যেহেতু আর স্টেজিং ছিল ইচ জন্য কি আসবে বিং, কন্টিনিউয়াসের জন্য বিং, ইচ বিং। এবারে স্টেজের পিপি ফর্ম কি হবে STAGED, স্টেজড বাই দ্য স্টুডেন্টস, কি ছিল বাই দ্য স্টুডেন্টস, সাবজেক্টে অবজেক্ট করে দাও বাই দ্য স্টুডেন্টস, হলো। তারপরে দেখো 3 নম্বর ছিল দ্য মাদার সেড টু দ্য বয় ডো নট ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন। ন্যারেশন চেঞ্জ করতে বলে আমাদের প্রথমে দেখতে হবে যে রিপোর্টের স্পিচটা এটা কোন সেন্টেন্সে আছে। এই রিপোর্টের স্পিচটা দেখো তোমরা প্রত্যেকে, এটা দেওয়া আছে কিসে ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের দাঁড়াচ্ছে এটা আদেশ, উপদেশ না অনুরোধ। ডো নট ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন, মোবাইল ফোনে বেশি সময় নষ্ট করো না, তাহলে এটা অ্যাডভাইস করছে মা, তাহলে এখানে করো প্রত্যেকে দ্য মাদার অ্যাডভাইসড ADVISED অ্যাডভাইসড দ্য বয়, যেহেতু নেগেটিভ আছে রিপোর্ট স্পিচটা তাহলে আমাদের ইনফিনিটিভ টু হবে, তার আগে আমাকে লিঙ্কারের আগে অর্থাৎ নট টু বসাবো, নট টু ওয়েস্ট টাইম অন মোবাইল ফোনস, বোঝাতে পারলাম। এরপরে যেটা ছিল 3টে ফেজাল ভার্ব ছিল, সেগুলো আমি লিখে দিয়েছি, লিস্টটা এখানে নেই। তো এসকেপড মানে কি পালিয়ে যাওয়া, এটার ফেজাল ভার্ব কি হবে এসকেপড, এটা হবে কিপ অ্যাওয়ে, যেহেতু এটা পাস্ট টেন্স তাহলে উত্তর লিখবো কেপ্ট অ্যাওয়ে, AWAY, কেপ্ট অ্যাওয়ে, বোঝা গেল।
ডাইড মানে মারা যাওয়া, যেহেতু পাস্ট টেন্স তাহলে আমরা লিখবো পাস্ট অ্যাওয়ে, পাস্ট অ্যাওয়ে। আর হাইড মানে লুকিয়ে পড়া, লুকোনো, এটা হবে হোল্ড ব্যাক, এটা হবে হোল্ড ব্যাক। এই ছিল তোমাদের গ্রামার। আর ভোকাবুলারি আনসিন প্যাসেজ থেকে খুঁজতে হবে, এই জন্য আমি যেহেতু আনসিন করাইনি এটা দিইনি। তাহলে এটা থাকছে তোমাদের কত না, এটা 1/3। এই ডু অ্যাজ ডাইরেক্টেড এখানে প্রথমে আর্টিকেল পজিশন থাকছে 1/3, আর ভয়েস ন্যারেশন এইগুলো থাকবে 1/3, 3 3 6 6 6 3 9, আর এদিকে ফেজাল ভাব থাকবে 1/3, 12 12 আর 8 ভোকাবুলারি যে আনসিন থেকে খুঁজে বার করতে হবে 20। তো এইটা ছিল 2024-এ তোমাদের এসেছিল, তাই তোমাদের প্র্যাকটিস করে দিলাম। প্রত্যেকে প্র্যাকটিস করো, টেস্ট পরীক্ষার জন্য কিংবা ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি এখন থেকে শুরু করে দাও। প্রত্যেকের পাঠে পাঠে আমি তোমাদের প্রত্যেকের ইয়ার থেকে আমি প্র্যাকটিস করাবো। ওকে, ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করো, যারা আমার চ্যানেল নতুন তাদের কাছে একটাই অনুরোধ, তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।